ময়মনসিংহের বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজে জাল সনদ ব্যবহার করে 2 ডজনের অধিক প্রভাষক শিক্ষকের এমপিও ভুক্তির ঘটনাটি এখন সকলের মুখে মুখে। প্রশ্ন উঠেছে, এত জাল সনদের উৎস কোথায়, নেপথ্যে কে জড়িত? এই ঘটনায় ভুক্তভোগীরা দায়ী করছেন অধ্যক্ষেরই আপন বড় ভাই আহম্মদ আলী মল্লিককে। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে চতুর্থ পর্ব। ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলমের স্বাক্ষর জাল করে বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হন অধ্যক্ষের আপন বড় ভাই আহম্মদ আলী মল্লিক। বিষয়টি প্রকাশ ঘটলে ময়মনসিংহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড উক্ত কমিটি বাতিল ঘোষণা করেন। এর আগে গেল জুলাই মাসের 11 তারিখে একজন কর্মচারী ও 12 জন প্রভাষক সহ মোট 13 জনের প্রায় 1 কোটি টাকার এরিয়া বিলের আবেদনে স্বাক্ষর করেন আহম্মদ আলী মল্লিক। পরবর্তীতে সার্টিফিকেট জালের অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত আবেদন বাতিল ঘোষণা করেন ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শাখার এ কর্মকর্তা। 13টা ছিল, একটা না। আমি একটা প্রতিষ্ঠানে এতগুলো আমি সব যাচাই বাছাই করে তারপর সব বাদ দিয়েছি। প্রশ্ন উঠেছে, এত জাল সনদের যোগানদাতার মূল হোতা কে? এ ঘটনার জন্য দায়ী করা হয় অধ্যক্ষের আপন বড় ভাই আহম্মদ আলী মল্লিককে। তৎকালীন সময়ে ময়মনসিংহে শান্তা মারিয়াম প্রাইভেট ইউনিভার্সিটির ক্যাম্পাস খুলেই মূলত ঘটায় সার্টিফিকেট বিক্রির ঘটনা। শান্ত মারিয়াম একটা ক্যাম্পাস খুলে যত রকমের সার্টিফিকেট উনি তো এই প্রতিষ্ঠানে দিয়েছেন, যারা চাকরি নিয়েছে এই সকল এই জাল সার্টিফিকেট উনি দিয়েছেন। আহম্মদ মল্লিক ওর বড় ভাই সার্টিফিকেটগুলি বানিয়ে দেয়। স্থানীয়দের দাবি মতে নিয়োগ জাল স্বাক্ষর জালের কারিগর অধ্যক্ষ এমদাদুল হক হলেও তার নেপথ্যের মূল কারিগর আহম্মদ আলী মল্লিক। শুধুই বনপাড়া স্কুল অ্যান্ড কলেজে সার্টিফিকেট বিক্রি নয়, অন্যান্য স্থানেও জাল সনদ বিক্রির অভিযোগ রয়েছে আহম্মদ আলী মল্লিকের বিরুদ্ধে। শান্ত মরিয়াম এবং দারুল ইহসানের সার্টিফিকেট ইতিপূর্বে বহু জায়গায় বিক্রি করেছে, তার তথ্য প্রমাণ আছে আমার কাছে। এটাই আহমদ মল্লিকই দিছে সার্টিফিকেট। আমি যতটুকু জানি শুনছি তার ভাই আছে আহমদ মল্লিক, তার কাছ থেকে এগুলি সংগ্রহ করত। এদিকে সনদ জাল স্বাক্ষর জাল সহ কোনো কিছুর সাথে অবগত নন মুঠোফোনে জানান অভিযুক্ত আহম্মদ আলী মল্লিক। ওই স্বাক্ষরগুলো কি আপনি দিছিলেন? আসলে কোন বিল, কখনকার বিল, কোন টাইমের বিল, আমি কখন থেকে আছি আমি কিছু জানি না। জাল সনদ দাখিলের কথা জানিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে জানান এ কর্মকর্তা। হার্ড অ্যাকশন বা কঠোর অ্যাকশন সেগুলো আশা করি তদন্ত রিপোর্ট পাঠানোর পরে অধিদপ্তর ব্যবস্থা নেবে না। ইতিমধ্যে সার্টিফিকেট জালিয়াতির দায়ে অধ্যক্ষ এমদাদুল হককে আটক করেছে পুলিশ। তবে তার নেপথ্যের মূল হোতা সার্টিফিকেট সরবরাহকারীকেও আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি সচেতন মহলের। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।